কুতুবপুর সোশ্যাল ওয়েলফেয়ার 2012 সালে পয়লা মে হাঁটি হাঁটি পা পা করে আজকে দীর্ঘ অনেকগুলো বছর কুতুবপুরের আনাচে কানাচে সকল মানুষের সাথে সম্পর্ক রেখে মানুষের কাছাকাছি তাদের সাহায্য সহযোগিতা বিভিন্ন ধরনের সেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আজকের এই দিনে এসে আমরা সকলের মাঝে আমাদের এই কথাগুলো, আমাদের এই মেসেজগুলো পৌঁছাতে পারছি, যার ফলশ্রুতিতে কুতুবপুরের অসংখ্য মানুষের, অসংখ্য তরুণ যুবকদের সমর্থনের মধ্য দিয়ে আমাদের এই সামাজিক কার্যক্রম এখনও অব্যাহত আছে। আলহামদুলিল্লাহ, আমাদের এই সামাজিক কাজগুলো, আমাদের এই মেহনতগুলো আগামী দিনগুলোতে অব্যাহত থাকবে, যার ফলশ্রুতিতে আমরা এই সমাজ থেকে মাদক, আমাদের এই সমাজ থেকে কিশোর গ্যাংয়ের মতো সমস্যা, আমাদের এই সমাজের পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে যেরকম উদাসীনতা, এগুলো আমরা রোধ করতে পারবো। আমাদের এই সমাজে যেখানে হানাহানি, মারামারি, আমাদের এই সমাজে যেখানে বিভিন্ন ধরনের অসঙ্গতিগুলো আমরা আমাদের চোখের সামনে নিয়মিত দেখতেছি, সেগুলোকে আমরা আমাদের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে ইনশাআল্লাহ আমরা রুখতে পারবো। সেই আশাবাদ ব্যক্ত রেখে আমি সকলের প্রতি উদ্যত আহ্বান জানাতে চাচ্ছি যে আজকে কুতুবপুর সোশ্যাল ওয়েলফেয়ার কর্তৃক আয়োজিত যেই আমাদের ইফতার মাহফিল, এই ইফতার মাহফিলের মাধ্যমে আমরা সকলের কাছে মেসেজ পৌঁছাবো যে আমরা যারা এই সমাজে বাস করি, আমাদের সমাজকে আমাদের মতো করি, আমাদের দায়িত্ব নিয়েই এই সমাজকে সুন্দর করতে হবে, এই সমাজকে ভালো রাখার, এই সমাজের সকল মানুষকে ভালো রাখার ব্যাপারে আমাদেরই দায়িত্ব গ্রহণ করতে হবে। দীর্ঘদিন যাবৎ কুতুবপুর ওয়েলফেয়ার সংগঠন কাজ করে যাচ্ছে এই সমাজে। আমরা চাই কুতুবপুরকে একটি সুন্দর, আধুনিক এবং বসবাস উপযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার। সে লক্ষ্যে দীর্ঘদিন যাবৎ কুতুবপুর যুব সমাজ এই সমাজে কাজ করে যাচ্ছে। আমরা চাই কুতুবপুরের প্রতিটা ওয়ার্ড, প্রতিটা এলাকা থেকে যুব সমাজ যাতে সামাজিকভাবে নিজ নিজ অবস্থান থেকে নিজ নিজ দায়িত্ব, কর্তব্য সমাজে সুন্দরভাবে পালন করতে পারে, সেই প্রচেষ্টায় আমাদের কুতুবপুর ওয়েলফেয়ার কাজ করে যাচ্ছে। আমরা চাই যে যুব সমাজ এগিয়ে আসুক, যুব সমাজের মাধ্যমে একটি সুন্দর সমাজ গড়ে উঠুক, যুব সমাজের মাধ্যমে একটি আদর্শ সমাজ গড়ে উঠুক। আমরা চাই আদর্শ কিছু যুবক, আদর্শ কিছু মানুষ যারা সমাজ ব্যবস্থা পরিবর্তনে ভূমিকা রাখবে। প্রচলিত যে সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থায় মানুষের কি অধিকার, মানুষের সমস্যার সমাধান দিতে পারেনি, দীর্ঘদিন আমরা দেখতে পাচ্ছি। তা আমরা চাই আগামীতে এমন একটি সমাজ ব্যবস্থা গড়ে উঠুক যে সমাজ ব্যবস্থার মাধ্যমে মানুষ তার অধিকার, মানুষ তার নিরাপত্তা, মানুষ তার মৌলিক চাহিদা, খাদ্য, বস্ত্র, অন্ন যথাযথ পাবে। সেইভাবে যাতে আমরা একটি সুন্দর সমাজ গঠন করতে পারি, সৃষ্টিকর্তার কাছে আমরা এটাই প্রত্যাশা করি যাতে আমরা সেই সমাজ প্রতিষ্ঠিত করতে পারি। আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ। আসলে আমরা এক স্বৈরাচারকে হটিয়েছি, কিন্তু আমাদের এই স্বৈরাচার হটানো হয়েছে, কিন্তু আসলে বাংলাদেশের স্বৈরাচার কিন্তু যুগে যুগে আসতেই থাকবে, যার বহিঃপ্রকাশ আমরা বর্তমানে দেখতে পাচ্ছি। সুতরাং এখন থেকে আমাদের আবারও প্রিপারেশন নিতে হবে। আগে আমরা যুদ্ধ করেছি, আগে আমরা সংগ্রাম করেছি বিচ্ছিন্নভাবে, সেই কারণে আমাদের হতাহত ঘটনা বা হতাহতের পরিমাণও অনেক বেশি ছিল। কিন্তু ইনশাল্লাহ এখন আমরা সুসংগঠিতভাবে নব্য স্বৈরাচারদেরকে, নব্য চাঁদাবাজদের এবং দুর্নীতি যারা করতেছে সেই দুর্নীতিবাজদেরকে আমরা হটাবো এবং তাদেরকে কঠোর হস্তে দমন করবো ইনশাল্লাহ। তো এই সমাজে কাজ করবো তো তারাই যারা, যাদের মধ্যে কি আছে, সততা আছে, দক্ষতা আছে, যোগ্যতা আছে, তারাই কি এই সমাজকে নেতৃত্ব দিবে। এই সমাজের নেতৃত্ব যদি দেয় কোনো চাঁদাবাজ, কোনো ধর্ষণকারী, কোনো ভূমি দখলকারী, তাহলে তো এই সমাজ মানে সুস্থ সমাজ থাকতে পারে না। তো আমরা চাই আমাদের এলাকার যারা আছে তারা যাতে মানুষ সুন্দরভাবে বসবাস করতে পারে, নিরাপদভাবে যাতে বসবাস করতে পারে এবং স্বাচ্ছন্দ্যভাবে যাতে বসবাস করতে পারে। কারণ আমরা যদি আমাদের এই সোসাইটিকে সুন্দর করতে না পারি, তাহলে বাইরে থেকে কেউ এসে বা বন জঙ্গলের পশু পাখি এসে আমাদের সোসাইটি সুন্দর করবে না।